আজ আবারও একটি অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হলাম পাহাড়ে। বর্তমানে উত্তরবঙ্গের অজানা অচেনা গ্রামগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পাহাড় প্রেমী পর্যটকদের কাছে। 2-3 দিন শান্ত পরিবেশে ছুটি কাটানোর জন্য বাঙালি বেছে নিচ্ছে উত্তরবঙ্গের অফবিট গ্রামগুলিকে। প্রায় 5500 ফিট উচ্চতায় প্যানোরামিক পাহাড়ি ভিউ আর তিস্তা নদীকে সঙ্গে নিয়ে নিশ্চুপে দাঁড়িয়ে আছে ছোট্ট পাহাড়ি গ্রাম পানবু। আজকের এই পর্বে আমরা জেনে নেব পানবু গ্রাম ভ্রমণের বিস্তারিত সমস্ত তথ্য। তাহলে চলুন বেরিয়ে পড়ি পানবু গ্রামের উদ্দেশ্যে। আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। শিলিগুড়ি থেকে পানবুর দূরত্ব মাত্র 40 কিলোমিটার সড়ক পথ। আসতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতন। রাস্তাটা চলে গেছে সেবক হয়ে কালীঝরা ড্যামের ওপর দিয়ে। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি প্রায় নেই বললেই চলে। শিলিগুড়ি অথবা এনজিপি স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করলে খরচ পড়বে প্রায় 2500 টাকা থেকে 3000 টাকা। তবে গাড়ি রিজার্ভ করার সময় অবশ্যই বার্গেনিং করে নেবেন। সিজনে ভাড়াটা ওঠানামা করে। পানবু গ্রামে যাওয়ার পথে সেবকে দাঁড়িয়ে দর্শন করে নিতে পারবেন সেবকেশ্বরী কালী মন্দিরের। শিলিগুড়ি থেকে সেবক হয়ে আমরা পৌঁছলাম কালীঝরা ড্যামে। এখানে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। ড্যাম পার করেই শুরু হলো চড়াই রাস্তা। প্রায় 1.5 ঘন্টার বাইক রাইডিংয়ের পর আমরা এসে পৌঁছলাম পানবু গ্রামে। পানবু গ্রামে পৌঁছে প্রথমেই দেখে নিন পানবুদারা ভিউ পয়েন্ট। এখানে এসে উপভোগ করতে পারবেন পাহাড়ের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। এই ভিউ পয়েন্ট থেকেই দেখতে পাবেন ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা সহ তিস্তা নদী, করোনেশন ব্রিজ, সেবকের রেল ব্রিজ সহ গাজলডোবার বিস্তীর্ণ এলাকা। এই পানবুদারা ভিউ পয়েন্টে এইরকম বেশ বসার জায়গাও করা আছে। চাইলে এখানে আপনারা বেশ খানিকটা টাইম স্পেন্ড করতে পারবেন। এখান থেকে উপভোগ করতে পারবেন পুরো 360 ডিগ্রি মাউন্টেন ভিউ, এবং সামনেই লক্ষ্য করতে পারছেন এই যেটা হলো তিস্তা নদী। আর ঠিক এই মাঝ বরাবর এই যে জায়গাটা, এটা হলো করোনেশন ব্রিজ বা বাঘপুল। বেশ খানিকটা জায়গা জুড়ে এই ভিউ পয়েন্টটি তৈরি করা হয়েছে।
ভিউ পয়েন্টের সাথেই আছে একটি রেস্টুরেন্টও। এখানে প্রায় সব ধরনের খাবারই অ্যাভেলেবেল। খুবই ভালো, চিকেনটা বেশ টেস্টি, ক্রিস্পি টাইপের। ভিউ পয়েন্টের উল্টো দিকেই আছে একটি শিব মন্দির। सर ये कौन सा मंदिर है? ये लंदेश्वर शिव मंदिर। अच्छा, ये मतलब कितने साल से है ये मंदिर? 3 साल हो रहा है, तो बन रहा है 3 साल हो गया। अच्छा, तो अभी अगले साल तो ओपनिंग हुआ है। अच्छा, अभी ओपनिंग हुआ जब तो 1 वर्ष हुआ है, अभी तो 1 वर्ष चल रहा है। अच्छा। ये और आप यहाँ पे क्या करते हैं? आप पुजारी? आप यहाँ पे पुजारी हैं? आप क्या यहीं पे रहते हैं? मैं तो एक्चुअली मेरा घर तो कालिम्पोंग है। अच्छा, तो कम्युनिटी ने इधर रखा है, क्वार्टर देके रखा। अच्छा, थोड़ा नजदीक में अच्छा। ये रोज ही पूजा होता है यहाँ पे? रोज ही सुबह शाम, सुबह सुबह दिन में भी रहना पड़ता है। अच्छा, पूजा 2 टाइम होता है? हाँ, ठीक है, थैंक यू, थैंक यू। थैंक यू। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে যেতে পারবেন পানবু গ্রামের সবচাইতে পিক পয়েন্ট সানরাইজ ভিউ পয়েন্টে। এখানে এসে যেমন উপভোগ করতে পারবেন সানরাইজ, তেমনি বিকেলে এলে দেখতে পাবেন সানসেটও। এই পয়েন্ট থেকে পুরো পানবু গ্রামটি দেখতে অপরূপ সুন্দর লাগে। এই হলো পানবু সানরাইজ ভিউ পয়েন্ট। এখান থেকে উপভোগ করতে পারবেন পুরো 360 ডিগ্রি মাউন্টেন ভিউ। পানবু সানরাইজ ভিউ পয়েন্টের পাশ দিয়ে তৈরি করা আছে এইরকম সরু একটা রাস্তা। এটা কিন্তু এই ভিউ পয়েন্টের চারদিক দিয়েই তৈরি করা আছে। আর এই সরু রাস্তার পাশ দিয়ে এইরকম রেলিংও করা আছে, যেটা মানে আপনারা যদি বাচ্চাদের নিয়েও আসেন তাহলেও সিকিউরিটির দিক দিয়ে এটা কিন্তু বেশ ভালো। পাশ দিয়েই একটু বাদে বাদেই এইরকম বসার জায়গা করা আছে, যেখানে আপনারা বসে সানরাইজ এবং সানসেটের ভিউও কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। সানরাইজ ভিউ পয়েন্টের ভেতরেই তৈরি হচ্ছে একটি নবনির্মিত বহুতল। জায়গাটা এখনো তৈরি হচ্ছে, তবে আশপাশ দেখে যা মনে হচ্ছে এটা কিন্তু যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। দেখুন কি দারুণ মাউন্টেন ভিউ। পানবু সানরাইজ ভিউ পয়েন্ট থেকে একটু নিচে নেমেই পেয়ে যাবেন এই একটা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা দেখতে পাবেন পাহাড়ের দারুণ সিনিক বিউটি।
এরপর চলে যেতে পারবেন পানবু গ্রামের সবচাইতে সুন্দর ও উপভোগ্য হোমস্টে মঞ্জুশ্রী ধিমে। হোমস্টেটির অবস্থান এমন জায়গায় সেটা নিজেই একটি ভিউ পয়েন্ট। এই হোমস্টের চারদিকেই তৈরি করা আছে বেশ কয়েকটি বসার ব্লক। এখানে বসে চা খেতে খেতে সারাটা দিন কাটিয়ে ফেলা যায়। হোমস্টেটিতে আছে মোট 15খানা রুম। হোমস্টেতে থাকার জন্য মাথাপিছু 1800 টাকা চার্জ করেন, যার মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডেড। তবে সিজনে একটু আপ ডাউন করে খরচটা। বুকিংয়ের জন্য ফোন নাম্বার ভিডিও স্ক্রিন ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এখানে আসতে চাইলে অবশ্যই আগে থেকে যোগাযোগ করে নেবেন। হোমস্টের বিস্তারিত ভিডিও পরবর্তী পর্বে শেয়ার করব আপনাদের সাথে। পানবু গ্রাম থেকে কোন কোন জায়গাগুলি ঘুরে নিতে পারবেন? পানবু গ্রাম থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে যেতে পারবেন লোলেগাঁওয়ে। পানবু গ্রাম থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে পৌঁছে যেতে পারবেন চারখোলে। পানবু থেকে 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত কাফেরগাঁও। পানবু থেকে চাইলে চলে যেতে পারবেন লাভাতেও, দূরত্ব 25 কিলোমিটার সড়ক পথ। পানবু গ্রামে বছরের সব সময়ই চলে আসতে পারবেন, তবে মার্চ মাস থেকে জুন মাসে এলে এখানে বেস্ট ভিউ উপভোগ করতে পারবেন। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘারও। পানবু গ্রাম ভ্রমণের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।